কার কাছে কই মনের কথা সিরিয়ালে আমরা আজকের পর্বে দেখতে পাই পরাগ শিমুলকে ভরা আদালতে নির্দোষ হিসেবে দাবি করে এবং তার ভাই পলাশ এবং তার ভাইয়ের বউ প্রতীক্ষাকে দোষী সাব্যস্ত করে। যখন তাকে উকিল জিজ্ঞাসা করে এই সম্বন্ধে তার কাছে কোনো প্রমাণ আছে কি না, তখন সে বলে, হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে। আমি আগে থাকতে জানতে পেরেছিলাম যে আমার ভাই এবং ভাইয়ের বউ শিমুলকে আক্রমণ করবে, তাই আমি পুলিশের ছদ্মবেশ নিয়ে আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিলাম। পলাশ যখন শিমুলকে আক্রমণ করে তখন আমি গিয়ে তাকে বাঁচাই, আর আমার কাছে কল রেকর্ডও আছে যে তারা ওকে আক্রমণ করবে। সেই বলে সে তার কল রেকর্ডটা সবার সামনে আদালতে শোনায়। এরপর পরাগ আরও বলে, শুধু তাই নয়, ওরা আমাকেও প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল, আমাকে ফলের রস খাওয়াতে এসেছিল এবং জুসের সাথে তারা বিষ মিশিয়েছিল, এটার প্রমাণও আমার কাছে আছে। এই বলে সে আরও কল রেকর্ডিং প্রমাণ হিসেবে জমা দেয়, যেখানে দেখা যাচ্ছে প্রতীক্ষা এবং পলাশ পরাগকে বলছে যে তাকে এই জুসটা খেতেই হবে, যদি সে জুসটা না খায় তাহলে তাকে কোনো না কোনোভাবে তারা খাইয়েই ছাড়বে। সব কিছু শোনার পর এবং জানার পর জজ সাহেব বলে, এই বিষয়ে আজকে আমি রায় দিতে পারবো না, রায় স্থগিত রাখা হলো। আজকে আমার কাছে কিছু তথ্য ও প্রমাণ এসে জমা পড়েছে, তাই বিচার বিবেচনা করে আগামীকালকে আমি এই বিষয়ে রায় ঘোষণা করব। উল্টো দিকে দেখা যায় প্রতীক্ষা এবং পলাশ তাদের উকিলকে নানাভাবে দোষারোপ করছে। তারা এটাই বলতে চাইছে তাদের উকিল ভালো করে কাজ করেনি, তাই তাদের আজকে এই অবস্থা। উল্টে তাদের উকিল তাদের ওপরেই দোষারোপ করে, বলে আপনারা যে এত কাণ্ড করে রেখেছেন সেটা তো আগে থাকতে আমি জানতাম না, আর আপনারা আমাকে এত কথা জানানোনি। এখন আপনাদের একটাই উপায় আছে, আপনি যদি শিমুল দেবীর কাছে গিয়ে হাতে পায়ে ধরেন এবং ক্ষমা চেয়ে নেন, তাহলে হয়তো আপনার সাজাটা একটু কম হতে পারে। কিন্তু পলাশ এবং প্রতীক্ষা কোনোভাবেই রাজি হয় না। তারা বলে শিমুল তাদের শত্রু, আর শত্রুর কাছে গিয়ে তারা কখনোই ক্ষমা চাইবে না। কিন্তু উকিল বলে, শিমুল আপনাদের শত্রু নয়, আপনি শিমুলকে শত্রু বানিয়েছেন। আপনি যদি গিয়ে শিমুল দেবীর কাছে ক্ষমা চান তাহলে হয়তো আপনার সাজাটা একটু কম হতে পারে, কারণ আপনি বারবার শিমুল দেবীকে মারার চেষ্টা করেছেন। এদিকে আমরা দেখি বিপাশা এবং আরও সব বন্ধুরা মিলে শিমুলকে বলছে হয়তোবা রায় খুব ভালোই বেরোবে, সেটা শিমুলের পক্ষেই বেরোবে, তাই তারা উৎসব করে শিমুলকে বাড়িতে নিয়ে যাবে। কিন্তু শিমুল কোনোভাবেই রাজি হতে চায় না। আর অন্যদিকে আমরা দেখি পরাগ শিমুলের ঠিক পিছনেই বসে আছে এবং খুব চিন্তায় আছে। যখন শিমুল পরাগের কাছে যায় এবং বলে, তুমি কেন এত চিন্তা করছো, পরাগ তখন বলে, দেখো আমি চিন্তা করছি এটাই, যদি জজ সাহেব কোনোভাবে তোমার বিপক্ষে রায় দেয় আর তোমার যদি সাজা হয়ে যায় তাহলে আমার কি হবে। এই বলে আজকের পর্ব শেষ হয়ে যায়। আগামী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী পর্ব আমরা খুব শীঘ্রই নিয়ে আসব।